মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী আনিন্দু ইসলাম। এদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আরও জানান, দেশটির সঙ্গে সরকারের কোনো গোপন চুক্তি নেই। মেহেদী হাসানের রিপোর্ট। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল বৈশ্বিক অর্থনীতি। এই বাস্তবতায় দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। রোববার থেকে কার্যকর হওয়া এ সংক্রান্ত আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে। এর আগে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি। তাদের আবেদনের প্রেক্ষিতেই সরকার ১ ঘন্টা সময় বাড়ায়। যদিও ক্যাবিনেট মিটিংয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখবার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী এই দোকান মালিক সমিতির আবেদন এবং অনুরোধ বিবেচনায় এটা আমরা পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী ৩ মাসের জ্বালানি মজুদ গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। ৩ মাসের জ্বালানি সংরক্ষণের যে নীতি নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, সেক্ষেত্রে আমরা পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমরা ইতোমধ্যে সেই প্রস্তুতি সম্পন্ন করেছি। ডিজেলের ব্যাপারে আমাদের প্রক্রিয়া চলছে। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সদ্যই যুক্তরাষ্ট্র সফর করে আসা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জ্বালানি নিরাপত্তা নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার কথা জানান তিনি। সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। এদিকে জ্বালানি সংকট নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইনে সমন্বিত ক্লাসের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। Let's discuss with the stakeholder. মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।